দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গাজার কর্তৃত্ব নেবেন ট্রাম্প, হুঁশিয়ারি দিয়ে যা বলল গাজার স্বাধীনতাকামী সংগঠন। গাজা ইসরায়েলের দখলদারিত্ব পুরোপুরি শেষ না হলে হামাস অস্ত্র সমর্পণ করবে না। এছাড়া গাজায় বিদেশি প্রশাসনের কর্তৃত্ব মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছেন হামাসের এক শীর্ষ কর্মকর্তা। শুক্রবার 4 সেপ্টেম্বর স্বাধীনতাকামী সংগঠনটির শীর্ষ নেতা মুসা আবু মারজুক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান। তিনি বলেন, আমরা সব মধ্যস্থতাকারীকে বলেছি হামাস দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। যদি সেই দখলদারিত্ব শেষ হয় তাহলে ফিলিস্তিনিরাই নিজেদের নিয়ন্ত্রণ করতে পারবে এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলে হামাসের কাছে কোনো অস্ত্র থাকবে না, কারণ সেগুলো ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করব। গাজায় দখলদারিত্ব না থাকলে আমাদের অস্ত্রেরও কোনো প্রয়োজন হবে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে 20 দফা প্রস্তাব প্রকাশ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সমর্থন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মাধ্যমে গাজায় যুদ্ধ বন্ধে রাজি হয়েছে ইহুদিবাদীরা। অন্যদিকে হামাসও শেষমেশ এতে রাজি হওয়ায় 72 ঘন্টার মধ্যে ইসরায়েলি জীবিত মৃত সব জিম্মিকে মুক্তি দেওয়ার মাধ্যমে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হবে। এরপরেই হামাসকে গাজার নিয়ন্ত্রণ পুরোপুরি ছেড়ে দিতে হবে। গাজায় গঠিত হবে একটি অন্তর্বর্তী সরকার বা প্রশাসন, আর এই প্রশাসনের প্রধান হবেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। গত 29 ডিসেম্বর হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এ তথ্য জানান। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে তৈরি এই অন্তর্বর্তী সরকারের নাম হবে দি বোর্ড অফ পিস বা শান্তি প্রশাসন, যেটির মাধ্যমে দায়িত্বে থাকবেন তিনি। ট্রাম্প জানান, আরব ও ইসরায়েলিদের অনুরোধেই তিনি এ দায়িত্ব নিচ্ছেন। এদিকে ঘোষিত 20 দফার 9 দফাতে অন্তর্বর্তী প্রশাসনের প্রধান হিসাবে ট্রাম্প থাকার বিষয়টি স্পষ্ট করা হয়েছে। এতে বলা হয়, গাজা একটি প্রযুক্তি নির্ভর ও রাজনৈতিক ফিলিস্তিন কমিটির অস্থায়ী শাসনের অধীনে পরিচালিত হবে। গাজার জনগণের দৈনন্দিন জনসেবা ও পৌরসভার কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকবে তারা। এই কমিটিতে যোগ্য ফিলিস্তিনি এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা থাকবেন। এর তদারকি ও নজরদারি করবে একটি নতুন আন্তর্জাতিক অস্থায়ী প্রতিষ্ঠান পিস বোর্ড, যার নেতৃত্বে ও সভাপতিত্ব করবেন ট্রাম্প। ট্রাম্পের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকারের অন্য বৈশ্বিক নেতারাও থাকবেন, যার মধ্যে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাম রয়েছে। 2003 সালে প্রধানমন্ত্রী থাকাকালীন ব্রিটিশ সেনাদের ইরাকে হামলার নির্দেশ দিয়েছিলেন টনি ব্লেয়ার। এ কারণে তাকে ইরাকের কসাই হিসাবেও অনেকে অবহিত করে থাকেন। এদিকে গাজার নতুন অন্তর্বর্তী সরকার কাজ করবে বিশ্ব ব্যাংকের সঙ্গে। এছাড়া তারা ফিলিস্তিনিদের মধ্যে থেকে যোগ্য ব্যক্তিদের বাছাই করে পরবর্তীতে গাজায় ফিলিস্তিনিদের নেতৃত্বে একটি সরকার গঠন করবেন। সঙ্গে গাজার একটি সুশৃঙ্খল পুলিশ বাহিনী গঠন করে তাদের উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। এই সরকারের দায়িত্বে থাকবে গাজা ও হামাসকে পুরোপুরি নিরস্ত্রীকরণ করা। দর্শকবৃন্দ, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, এখনই সময় টিভি। আল্লাহ হাফেজ।